আমি নীরা। তো গেছে তো ঢুকিয়া গেছে তো করতে দিচ্ছা, কি করবা এখন তুমি? কিছু করে নাই বুঝছস, যেটা করতেছি সেটাই অপেক্ষা। ওই ভালো বেটা। অপেক্ষা। তোর বেটা আর কত অপেক্ষা করবো বেটা? আরে চুলে হাত দিচ্ছেন কেন? আপনাকে বলেছি আমি চুলে হাত দিতে? কোনো নড়াচড়া করবেন না, যা বলছি তাই শুনবেন, চুপচাপ আসেন। আর ঠিক লেজের দিকে একটু লুকটা দেন। ভাইয়া জিনিসটা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, একটু বডি মুভ করেন। এত না এত না, প্রোফাইলটা বুঝতে হবে। হ্যাঁ, এই লেন্সের দিকে লুক দিবেন, চিন ডাউন, চিন মানে দু তিনটা ডাউন। হ্যাঁ ঠিক আছে, সুন্দর করে তাকাবেন, খুব মিষ্টি করে। লুক স্মাইল, ওকে সুন্দর। আর একটা লুক, এবার একটা করেন, বডিলি করেন, জাস্ট লাইট লেফটে যা করছেন রাইটও তাই করবেন। গুড গুড গুড, যাই। হ্যাঁ টেক প্রোফাইল আরেকটু করেন। হ্যাঁ ওকে, তিনজন ক্যামেরা থেকে লুক, সুন্দর সুন্দর। এবার ফুল বডি নিব, দাঁড়াবো। হ্যাঁ কি করছেন দেখুন, কাপড় চোপড় টানাটানি করছেন কেন? আপনি কখন পরেননি এগুলো? এটা আসলে আমার ফ্রেন্ডের বন্ধু, ফ্রেন্ডরা বাদ দেন তো, সুন্দর করে দাঁড়াবেন, পোজ দিবেন। ওকে না এরকম মূর্তির মতন দাঁড়িয়ে আছেন কেন? কি এভাবে দাঁড়িয়ে থাকবেন? তাহলে কিভাবে দাঁড়াবো? এভাবেই দাঁড়ান। আমার কি দাঁড়ান। কাগজের পেছনে লাইনগুলো পড়েছেন? জি পড়েছি। মুখস্থ হয়েছে? বলতে পারবেন? মুখস্থ তো হয়নি আসলে, আপনি তখন মুখস্থ করার কথা বলেননি তো। আচ্ছা এক কাজ করুন, আমাকে 1 মিনিট সময় দিন, আমি এখনই মুখস্থ করে দিচ্ছি। আচ্ছা থাক, লাগবে না। দেখে দেখে তো বলতে পারবেন নাকি? জি পারবো। আচ্ছা আমাকে কি একটু সময় দেওয়া যাবে? তাহলে আমি মুখস্থই বলবো। কোনো দরকার নাই, দেখে দেখে বলবেন, শুধু কাগজটা নিচে রাখবেন, লেন্সের লুক থাকবে, ঠিক আছে? কাগজের দিকে তাকাবো না লেন্সে তাকাবো? যতটা পারেন চেষ্টা করবেন লেন্সের দিকে তাকিয়ে বলার জন্য। আসলে এটা কিন্তু স্টিল না, ভিডিও করছি। আমার আছে। আরে কি আশ্চর্য, আপনাকে বললাম না যে অ্যাকশন বলে তারপর শুরু করবেন। অ্যাকশন বলেছি আমি। ওকে যাই, রেডি, অ্যাকশন। বলেন। ও আমার আছে একটা হৃদয়, শুধু তুমি নিবা, বিনিময়ে তোমার হাসির এক টুকরো দিবা। কাগজটা নিচে। দিবা তুমি, দিবা নাকি বলো? আমার হাতে হাত রেখে আজ মুচকি হেসে চলো। কাট। খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, বুঝতে পেরেছি। আপনি একটা কাজ করুন, কাগজটা যাওয়ার সময় টেবিলে রেখে যাবেন, ওখানে আপনার জিনিসপত্রগুলো আছে, ওই নিয়ে চলে যান। কাগজটা টেবিলে ড্রপ করে যাবেন। কি হলো, কামার মতন দাঁড়িয়ে গেলেন কেন? আচ্ছা আজকে কি তাহলে ইন্টারভিউটা হচ্ছে না? ইন্টারভিউ? জি আমাকে তো আজকেই আসতে বলা হয়েছিল। কে বলেছিল?
তা তো জানি না, কিন্তু আপনাদের অফিস থেকে আমাকে ফোন করেছিল, বলেছিল আজকেই ইন্টারভিউ হবে। আচ্ছা আপনি একটু দাঁড়ান। আপনি ভেতরে যান, কাগজটা। এক্সকিউজ মি, ব্যাগটা। মীরা সালেহিন। ওকে, মে আই কাম ইন স্যার? Yes. প্লিজ বসুন। আপনাকে কোথায় দেখেছি বলেন তো? আপনি আমাকে চিনতে পারছেন না? সত্যি? তার মানে আপনি আমাকে চিনতে পেরেছেন, কারণ আমাদের পরিচয় আছে, আগে কোথাও দেখা হয়েছিল, কিন্তু সেটা কোথায়? আমি নীরা। গতকাল রাতে আপনাকে ভূত ভেবে ভয় পেয়েছিলাম। নীরা, সেই উপন্যাসের নায়িকা নীরা। ও গড, কিন্তু কালকে রাত্রে আপনাকে অন্যরকম লাগছিল। প্লিজ বসুন না। দাঁড়িয়ে রইলেন কেন? প্লিজ বসুন। আই এম রিয়েলি সরি অ্যান্ড সারপ্রাইজ। মানে আমি তো আপনাকে একেবারে চিনতেই পারিনি। না না, ইটস ওকে। আসলে আমি আজকে, আচ্ছা এটা আপনার অফিস? ইয়েপ, আমার অফিস। বাই দ্য ওয়ে, গতকাল কিন্তু আপনার সাথে কথা বলে আমার একবার মনে হয়নি যে আপনি মডেলিং এর ব্যাপারে খুব একটা আগ্রহ রাখেন। না, মানে আমার আসলে মডেলিং এর ব্যাপারে কোনো আগ্রহ নেই। তাহলে এখানে কিভাবে? ও, আমি এসেছিলাম একটা ইন্টারভিউয়ের জন্য। ও, তার মানে দিবা আপনার কথাই বলছিল যে এখান থেকে কেউ কল করে আপনাকে বলেছে যে ইন্টারভিউর কথা। আসলে আমি কয়েকদিন আগে একটা আইটি ফার্মে সিভি ড্রপ করেছিলাম, ওখান থেকে ফোন করে বলেছিল আজকে ইন্টারভিউয়ের ডেট, কিন্তু আমার মোবাইলটা হারিয়ে যাওয়াতে ওদের অফিসের এক্স্যাক্ট ঠিকানাটা আমার মনে ছিল না। শুধু মনে ছিল যে এই বিল্ডিংয়েই ওদের অফিসটা। সিঁড়ি দিয়ে উপরে উঠতে ভিড় দেখে আমি ভাবলাম এখানেই মনে হয় ইন্টারভিউ হচ্ছে। পরে একজনকে জিজ্ঞেস করতে আমাকে লাইনেও বসিয়ে দিল, কয়েকটা ছবিও তুললো।
আমি আসলে কিছুই বুঝতে পারছিলাম না কি হচ্ছে না হচ্ছে। আমি একদম ঠিক বুঝতে পেরেছি, আপনি আইটি ফার্মের কথা বলছেন তো? এটা আসলে আমাদের অফিসের 1 ফ্লোর উপরে 5 তলায়, স্টার আইটি অ্যান্ড ডেভেলপমেন্ট। স্টার, এতক্ষণে নামটা মনে পড়েছে। ইন্টারভিউ দিতে এসে মডেলিং এর জন্য অডিশন দিয়ে ফেলেছেন, ভালোই তো। না মানে আই এম রিয়েলি সরি, আমি আসলে বুঝতে পারছিলাম না কি হচ্ছে। আচ্ছা, আপনার ছবি তুলেছিল? হ্যাঁ, এই যে একটু আগেই তুললো একটা মেয়ে। মেয়েটা না ভীষণ বদরাগী মনে হলো। না না না, ও মোটেও রাগিটাগি কিছু না। ওর নাম দিবা, আমার সহকারী। আসলে আজকে আমাদের এখানে একটা অডিশন চলছে, আমরা নতুন কয়েকটা প্রজেক্টের জন্য নতুন কিছু মুখ করছি। সব কিছু মিলিয়ে আসলে ওর উপরে ওয়ার্কলোডটা বেশি যাচ্ছে, তাই হয়তো। জাস্ট সেকেন্ড। দিবা, তুমি ওনার ছবিগুলো একটু দিতে পারবে এখন? হার্ড কপি তো পারবো না, সফট কপি হলে চলবে? সেন্ড ইট নাও। আমাদের 2টা মিটিংই কিন্তু খুব ইন্টারেস্টিং হয়ে তো। একটাতে রাতের বেলা আমি ভূতের মতো আপনার সামনে হাজির হলাম, আরেকবার আমার অফিসে আপনি মডেল হয়ে চলে এলেন। আচ্ছা, এনিওয়ে, কি নেবেন, চা না কফি? না না, এখন আর কিছু খাবো না, আমি বরং উঠি। হ্যাঁ, দেখি ইন্টারভিউটা দেওয়া যায় কিনা। এমনিতে এত লেট হয়ে গেল। আমি বলছিলাম কি যে যাবেন অবশ্যই, কিন্তু আপনার ছবিগুলো আগে দেখি। এমনও তো হতে পারে যে ছবি দেখার পরে আপনারা চাকরির ইন্টারভিউ দেওয়ার কোনো প্রয়োজন পড়লো না। মানে মানে আপনার ছবি দেখে যদি মনে হয় যে ইউ আর দ্য লুক উই আর লুকিং ফর, তাহলে সব চাকরি বাকরির কোনো প্রয়োজন পড়বে না আপনার। আমার ছবিগুলো আপনার পছন্দ হবে না, আমি জানি। আর তাছাড়া আমি মডেলিং করতে পারবো না, আমার জন্য চাকরি ঠিক আছে। মডেলিং করতে পারবেন না নাকি চাইছেন না? কোনটা? দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। ধরে নিন দুটোই। আমি জানি আমি পারবো না, আর যেটা পারবো না সেটা আমি করতেও চাই না। ওকে, অ্যাজ ইউ উইশ। তবে এক কাপ চা তো খেয়ে যেতে পারেন। এখন না, আসলে ইন্টারভিউ টেনশনে না আমার কোনো কিছু ভালো লাগছে না, আমি বরং এখন উঠি। হ্যাঁ, নীরা, আপনার একটা জিনিস সামহাও আমার কাছে রয়ে গেছে, সেটা নেবেন না? আমার জিনিস কি? আমি যদি ভুল না করি তাহলে এটাই আপনার সেই হারিয়ে যাওয়া মোবাইল।
ডিজাইন করা যায় মনে হচ্ছে এই দুটো পাখির ঠোঁট। না, এইটা তো আমার পছন্দ হচ্ছে না। একটা হার্ট আঁকবো, লাভ চিহ্ন, এটা তোমার খুব পছন্দ হবে। তার ভেতর দিয়ে না একটা তীর ঢুকিয়ে দেবো। কিন্তু আপনি এটা পেলেন কিভাবে? এটা তো ছিনতাই হয়ে গিয়েছিল। চিন্তায় হয়ে গেছিল বাইরে